আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আসলে দুঃখজনক বিষয়, একটা দুঃখের কথা দিয়েই শুরু করি যে আমাদের 2 দিন আগে যে লাইভ ক্লাসটা হয়েছিল 18 নং পর্বের, সেটা বারবার নেটের কারণে কেটে যাচ্ছিল। এবং একটা সময় যখন আমি রেকর্ড গুলো সেভ করতে যাব তখন আপনার ড্রাইভে জায়গা ছিল না, যার কারণে পুরো ক্লাসটাই একেবারে ডিলিট হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আমরা সিরিজ করতেছি, যারা লাইভ ক্লাসটা করতে পারে নাই বা যারা পরবর্তীতে আমাদের ইউটিউব থেকে দেখবে এই ক্লাসগুলো, তাদের হয়তো একটু সমস্যা হয়ে যাবে বোঝার জন্য। মানে এই পর্বটা যদি আমি অনলাইনে না দেই, সেই ক্ষেত্রে তারা হয়তো সিকোয়েন্স ধরতেও কষ্ট হতে পারে। সেই জন্য আমি আজকে আবার ওই লাইভ ক্লাসটা যাতে সবাই বুঝে সবাই করতে পারে, এই জন্য আমি নতুন করে শুরু করছি। তো যাই হোক, আমি যতটুকু কাজ করেছিলাম তারপর থেকে আজকে আমি কাজটা করব, দেখাবো আপনাদেরকে যে কিভাবে প্রসেসটা ফলো করতে হয়, ঠিক আছে? তো আমাদের মেনলি আমরা পেয়ার এবং স্পেন্ড্রালের লেভেলিং করতেছি। তো আমি যদি দেখাই, আমরা যখন লিফট করি, হ্যাঁ, লিফট করি, যেমন অ্যাসাইনে যদি যাই, শেলে যদি যাই, হ্যাঁ, দেখবেন এখানে পেয়ার লেভেলিং আছে। এই যে পেয়ার লেভেলিং, আমরা প্রায় 14টা পেয়ার করেছিলাম। এটা কেমনে করছি, কি করছি, কিভাবে করছি, এটা এর আগে 17 নং পর্বে বিস্তারিত আলোচনা করা আছে। দেখেন, পেয়ার এবং স্পেন্ড্রাল সাইনে যদি যাই, শেল, এই যে স্পেন্ড্রাল লেভেল, এই যে এখানেও স্পেন্ড্রাল লেভেলের একটা অপশন আছে, সেখান থেকে আমরা পেয়ার এবং স্পেন্ড্রাল করেছিলাম। এখন আমি যদি একটু শুরু করি, যারা নতুন বা যারা আজকেই এই পর্বটা দেখছেন, পূর্বের কোনো পর্ব দেখেন নাই, তাদের জন্য যদি একটু বলি, আমরা যখন লিফট করি, এই যে লিফট দেখেন, আমি একটু, হুম, আচ্ছা, ভিউতে গিয়ে আমি একটু যদি দেখাই, রেন্ডারিং ভিউতে দেখাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এই প্রজেক্টটাই আমি রেন্ডারিং ভিউতে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, একেবারে রিয়েল প্রজেক্ট, যেরকম করছি ওরকম আসতেছে। এখন আমাদের তো সিঁড়ি করতে হয়, তাই না? সিঁড়ি করতে হয়, তারপরে আমাদের লিফট করতে হয়, যেটা হচ্ছে লিফট। হুম, লিফট করতে হয়। এই লিফটের বিভিন্ন অংশের নাম দিয়ে দিতে হয়। হুম, আমরা লিফটটা করেছি হচ্ছে শেয়ার ওয়াল দিয়ে, তাই না? 10 ইঞ্চি শেয়ার ওয়াল দিয়ে লিফটটা করা হয়। এখানে লিফটের যে কোনো একটা তলায় যদি আপনি দাঁড়ান, ভিতরের জায়গা ঢোকার জন্য কিন্তু একটা দরজা কাটা হয়েছে। এই লিফটটার চারপাশের এই অংশগুলোরে বলে পেয়ার। আর এই যে এই অংশগুলো যে একটার সাথে আর একটা, এটা তো ওই পাশেও আছে, তাই না? আমি একটু ঘুরায় যদি দেখাই, এই যে চারপাশেই তো দেওয়াল আছে, তাই না? এইগুলোরে বলে পেয়ার। আর একটা পেয়ারের সাথে, এই যে একটা পেয়ারের সাথে আর একটা পেয়ার যে জয়েন হয়েছে, ওই যে উপরে দেখা যাচ্ছে লাল, সেটাকে বলে স্পেন্ড্রাল। আমি যদি এটাকে আরো ভালো করে দেখাই, নিচে নিয়ে আসলাম, আমি যদি এটাকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন, আমরা এইগুলোর নামকরণ করতে হয়। এখন নামকরণ কেন করব? ধরেন আমার নাম হচ্ছে জোবায়ের, আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের, তাহলে আমাকে কেউ যদি ডাকে জোবায়ের, তাহলে আমি স্মরণ করব, ঠিক আছে? এখন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম এই জন্য করা হয় যে তাকে যদি কেউ ডাকা হয়, তাহলে সে যেন বুঝে যে আমাকে ডাকছে। ইট্যাপসকে বিভিন্ন নামকরণ করলে ইট্যাপসটা সঠিক ডিজাইন আপনাকে দিতে পারে। কোনো অংশে যদি সমস্যা হয়, তাহলে সে সেই অংশটাকে ফাইন্ড আউট করতে পারে। এই জন্য প্রত্যেকটা অংশের নামকরণ করে দিতে হয়। এখন আমি এর মধ্যে আবার একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যারা হচ্ছে পাচ্ছেন না আমাদের পর্বগুলো কোথায় আছে, কি আসার বিষয়, এই যে দেখেন, আমি ইউটিউবে দেখলে এই যে স্বপ্নকুটির সার্চ দিবেন, এই লেখাটা লিখে, এই যে এই লেখাটা লিখে আপনারা সার্চ মারবেন। সার্চ দিলে আপনারা দেখবেন যে আমার এই যে চ্যানেলটা চলে আসছে, এই যে এই চ্যানেলটা, এই চ্যানেলটা চলে আসছে, এই যে চ্যানেলটা। এই চ্যানেলের ভিতরে আপনারা প্লে লিস্টে যাবেন, এই যে প্লে লিস্ট, প্লে লিস্ট আছে করা, এখানে যাবেন। এখানে গেলে দেখবেন যে আমাদের এখানে এই যে 17টা পর্ব, আগের 17টা পর্ব, এই যে ইটাপস বিগিনার টু অ্যাডভান্স, এখানে 17টা পর্ব করা আছে, এটা দেখে নিবেন।
সাথে সাথে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা এস্টিমেট করতে পারেন না, মানে বিল্ডিং এর হিসাব কিতাব করতে পারেন না। নর্মালি আমাদের দেশে 80% বিল্ডিং কিন্তু হয় 4 রুমের, একতলা দুইতলা এই টাইপের। তারপরে বড় বড় হাই রাইজ বিল্ডিং আমাদের শহরে হয়। সো যারা ইঞ্জিনিয়ার আছে, যারা রাজমিস্ত্রি আছে, বা যারা কন্ট্রাক্টর আছে, এই টাইপের মানুষ যারা আছে, বা যারা বাড়ি করতে চান, বিভিন্ন খরচ হিসাব করতে চান, তাদের জন্য আমি সুন্দর একটা কাজ করছি, বিল্ডিং এর ইট বালু সিমেন্টের হিসাব, রডের হিসাব। এখানে আমি 4 রুমের ক্যালকুলেশনটা দেখাইছি, ঠিক আছে? এখানে দেখেন 60টা ভিডিও করা আছে। এই 60টা ভিডিও আপনারা দেখে নেবেন। কেউ যদি চিন্তা করেন যে না, 60টা ভিডিও আমার দেখার এত সময় আমার নাই, তার জন্য একটা কাজ করেছি আমি। দেখেন এইখানে, এইখানে আমি একটা কাজ করেছি। লাস্টে একটা ভিডিও আছে, বাড়ি নির্মাণ খরচের সকল ধরনের তথ্য আছে এই ভিডিওতে। এখানে আমি পার স্কোয়ার ফিট, একটা বিল্ডিং করতে পার স্কোয়ার ফিটে কতটুকু খরচ হয় সেটা আমি বের করে দেখাইছি, এবং কি কি এখানে কাউন্ট করেছি আমি সেটাও আমি উল্লেখ করেছি, এবং বিস্তারিত একটা ধারণা আছে যে কি কি কাজ করতে পারবেন এই টাকার মধ্যে। ধরেন আপনার একটা 1000 স্কোয়ার ফিটের একটা বাড়ি হবে, তো পার স্কোয়ার ফিটে আপনার কত মিস্ত্রি খরচ, মাটি কাটা খরচ, টাইলস বসানো, গ্লাস ফিটিং, রং করা ইত্যাদি, কি কি কাজ করতে পারবেন, সমস্ত খরচ একসাথে হিসাব করে পার স্কোয়ার ফিটে কত বের হয়েছে ওইটা আমি এখানে দিয়ে দিছি এই ভিডিওতে। তারপরে আপনার বাড়িটা যত স্কোয়ার ফিট হবে, ধরেন 800 স্কোয়ার ফিট, ওই টাকার সাথে আপনি 800 স্কোয়ার ফিট গুণ করে দিবেন, শেষ, আপনার বাড়ির হিসাব বের হয়ে যাবে, পুরো ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ পর্যন্ত। মাত্র 9 মিনিটের একটা ভিডিও আপনি দেখে মাশাল্লাহ আপনার বাড়ির হিসাব আপনি 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা আমার কষ্ট হয়েছে বের করতে, কিন্তু আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। এটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আমরা ফিরে আসি। তো আমাদের মেইনলি আমরা আমাদের মডেল চলতেছে, তাই না? মডেল চলতেছে। আমরা যদি একটু যাই, তাহলে আমরা আজকে লিফটের কাজটা করব, এবং একটা 7 তলা বিল্ডিং এর পুরো অ্যানালাইসিসটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করে, সম্পূর্ণ কাজগুলোই আমি এই প্রজেক্টের বা এই সিরিজগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করব। সো যারা কাজ করবেন তারা রিয়েল একটা 7 তলা বিল্ডিং করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমরা যদি একটু প্ল্যান ভিউতে যাই, দেখেন যে কোনো একটা প্ল্যান ভিউতে গেলাম, হ্যাঁ, প্ল্যান ভিউতে গেলাম, যে কোনো একটা তলায় গেলেই হবে আপনার। দেখেন প্ল্যান ভিউতে গেলে আপনারা এখানে চাপ দিবেন, এই যে প্ল্যান ভিউ, এটা এলিভেশন ভিউ, এটা 3D ভিউ। আচ্ছা, আমরা নামকরণ কোথায় করেছি? নামকরণ করেছি আগে কিন্তু 17 নং পর্বে আমরা কিছু নামকরণ করে ফেলছিলাম। যেমন আমি যদি দেখাই যে 3 3 এলিভেশনে যে 3 দাগটা আছে না, এইখানে চলে যাবেন, এইখানে দাগ দিলে দেখেন আমরা লিফটের, এটা হচ্ছে আমাদের লিফট। তো লিফট কোন কোন গ্রিডে আছে দেখেন, 3 নং গ্রিডে, তাই না? 3 নং গ্রিড লাইন বরাবর, এগুলোর বলে গ্রিড লাইন, এগুলোর বলে গ্রিড লাইন, হ্যাঁ। তো 3 নং বরাবর আমরা যদি যাই, এলিভেশন 3-তে যাবো তাহলে, ঠিক আছে? এলিভেশন 3-তে গেলে, এই যে এলিভেশন 3-তে গেলাম, অ্যাপ্লাই, ওকে। ওকে দিলে দেখেন এই যে এলিভেশন 3টা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছে। এখন আমরা এগুলো নামকরণ করছি কিনা একটু দেখবো। এই যে যে কোনো একটা মাউসের উপর ক্লিক করে, সরি, একটা অংশের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে দেখেন স্পেন্ড্রাল 10 ইঞ্চি, আর স্পেন্ড্রাল এই যে S1 দেখাচ্ছে, এটা নামকরণ করা হয়েছে। আপনি যদি এইগুলোর উপর চাপ মারেন, প্রত্যেকটাই কিন্তু আমরা আলাদা আলাদা নাম করছি। যেমন দেখেন এই অংশটা যদি আমরা দেখাই, এই যে দেখেন এখানে নামকরণ করছি, এই নামকরণ P1 নামকরণ করছি। আমরা যদি এইখানে দেখি তাহলে এটা দেখেন P2 নামকরণ করছি। আমরা যদি এইখানে দেখাই, এইখানে দেখাই, এই দুইটাকে দেখাই, এই দুইটাকে একসাথে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে দেখেন P3 দেখাচ্ছে, হ্যাঁ, P3 দেখাচ্ছে। তারপরে আমরা যদি এই পাশের গুলোকে ক্লিক করি তাহলে কি দেখায় দেখি। এই পাশের গুলো ক্লিক করেই তাহলে দেখায় যে P4 দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা যদি নিচেরটা ক্লিক করি, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, কেন, কারণ হচ্ছে আপনি যাতে বুঝেন, ঠিক আছে? একটু বিরক্তকর লাগলো আপনার কাজে দিবে। এই যে দেখেন এই যে P5 দেখাচ্ছে, মানে PR5 দেখাচ্ছে। এগুলো নামকরণ করছি আমরা এক একটা, দেখছেন? এই যে ছোট ছোট টুকরোর এক একটা নামকরণ করছি। আর এটা পুরোটার একটা নামকরণ করছি এই জন্য যে এটা তো আসলে আপনার একটাই অংশ, তাই না, নিচে।
এটা হচ্ছে একেবারে মাটির নিচে যেই অংশটা হবে সেটা তো চারপাশেই ঢালাই হবে, এখানে তো আর আপনার দরজা রাখার দরকার নেই, তাই না? এই যে এরকম দরজা তো একতলায় হবে, যেখান থেকে আমরা প্রবেশ করব প্রথম। কিন্তু নিচে, একেবারে নিচে, এখানে তো আর দরজা হবে না, এই জন্য আমরা রাখিনি। ঠিক আছে, ওকে। এবার আসেন, আমরা এই অংশটা দেখলাম, এই পাশের অংশটা দেখলাম। এখন থ্রি থ্রি এলিভেশনে যাব, তাহলে সরি, ডি এলিভেশনে যাব, ডি, এই যে ডি, এই পাশের অংশে। ডি এলিভেশনে গিয়ে একটু দেখাই। এলিভেশন ডিতে গেলাম। আহ এলিভেশন ডিতে যদি আমি যাই, অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখেন এই যে ডি এলিভেশনটা দেখাচ্ছে, তো ডি এলিভেশনে চাপ মারলে দেখেন এখানেও আমরা নামকরণ করছি, এই যে P6 করছি, তাই না? তারপরে ডি এলিভেশনের পরে আমরা যদি প্ল্যান ভিউতে যাই, যে কোনো একটা প্ল্যান ভিউতে গেলাম ধরেন, যে কোনো একটা প্ল্যান ভিউতে গেলাম, তাহলে দেখেন এইটাকে বলে থ্রি থ্রি এলিভেশন, এই যে এই লাইনটা বরাবর। আর এই লাইনটা বরাবর, এই যে এইখানে যে এই পাশে যে অংশটা আছে সেটাকে বলে ডি এলিভেশন। আর এই যে ফাইভ বরাবর যেটা আছে সেটা হলো পিছনের অংশ, এই যে পিছনের অংশ এইটা। আর এইচ বরাবর আছে হচ্ছে আপনার এই অংশটা। তাহলে আমরা এখন কিন্তু ফাইভ এলিভেশনে যাব একবার, কারণ এই যে আমরা সামনের অংশ চেক করছি। আর আমরা ডি এলিভেশনে যখন যাব তখন আমরা ডি এলিভেশন আমরা চেক করছি, এখন আমরা করব ফাইভ এলিভেশন, আর আমরা করব এইচ এলিভেশনটা। এই ফাইভ এলিভেশনটা, আর সরি, ফাইভ নং গ্রিড লাইন এবং এইচ নং গ্রিড লাইনটা, ঠিক আছে, ওকে। তাহলে এখন ধরেন ফাইভে আমরা চলে যাব, এলিভেশন ফাইভ, হ্যাঁ। এলিভেশন ফাইভে যদি আমরা যাই, তাহলে দেখেন অ্যাপ্লাই, ওকে করলে আমাদের এই যে এটা চলে আসছে। তাহলে এইগুলার নামকরণ করছি কিনা আমরা একটু চেক করি। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে P8 নামকরণ করা আছে। তাহলে এইচ নং এ এবার যাবো, এই যে এইচ নং, এইচ এলিভেশন এইচ নং গেলে আমরা অ্যাপ্লাই, ওকে দিলে এই যে এইচ নং এ আমরা নামকরণ করছি কিনা যে কোনো একটার উপর ক্লিক করে দেখবেন এই যে 7 করা আছে, 7 8 করা আছে, ঠিক আছে। এখন ওয়াটার লেভেল, এই যে ওয়াটার লেভেলে করতে হবে। হুম, আমরা কোন এলিভেশনে ছিলাম এটা? হুম, এইচ এলিভেশনে, তাহলে এইচ এলিভেশনে এবার দেখি ওয়াটার লেভেলটা করা আছে কিনা। এই যে ওয়াটার লেভেল QP11 করা আছে, ওয়াটার লেভেলও করা আছে। তাহলে আমরা আবার প্ল্যান ভিউতে গিয়ে আমি একটু দেখাবো যে আমরা আসলে কি করলাম। যে কোনো একটা স্টোরিতে যাই, গিয়ে অ্যাপ্লাই, ওকে করলাম, দেখেন আমাদের এই যে এইখানে এটা কিন্তু ওয়াটার, এখানে কিন্তু ওয়াটারের যে স্ল্যাবটা ওইটা হয়েছে, তাই না, তাই না? আমি যদি 3D তে যাই তাহলে একটু দেখাই, এই যে ওয়াটারের যে স্ল্যাবটা সেটা, ওয়াটারের স্ল্যাবটা প্রথম, প্রথম এলিভেশন কোনটা আমি একটু দেখবো। এলিভেশনে, সরি, প্ল্যান ভিউতে যাই, প্ল্যান ভিউতে যাই, যে কোনো একটা প্ল্যানে গেলাম, না না, আমরা 10 তলায় গেলাম, অ্যাপ্লাই, ওকে। ওকে দিলে দেখেন আমাদের এখানে দুইটা উইন্ডো আছে। এখন দেখেন এই যে এখানে ওয়াটারের প্রথম লেভেলটা কোনটা, প্রথম হচ্ছে ওয়ান, অন অন এলিভেশন। আমি যদি দেখাই, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন ওয়ান ওয়ান এলিভেশনে হচ্ছে ওয়াটার। তাহলে ওয়ানে যাব, আর এখানে ডিতে যাব, ডিতে আমরা এই অংশটা পাবো। আর টুতে আমরা, টুতে আমরা এই পিছনের অংশ পাবো। আর এইচে হচ্ছে, তাহলে ওয়ান, টু, ডি, এইচ, এই চারটে পাবো, ঠিক আছে। তাহলে প্রথমে ওয়ানে যাই, ওয়ানে যাই, ওয়ানে গিয়ে, হুম, ওয়ানে গিয়ে অ্যাপ্লাই দিলাম। এলিভেশন ওয়ানে আমরা দেখবো নামকরণ করছি কিনা, ঠিক আছে। এই যে এলিভেশন ওয়ানে, তাহলে আমরা এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে এইট, পেয়ারের 8 নং নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, 8 নং নামকরণ করা হয়েছে। তারপরে টুতে যাব, টুতে যাব, টুতে, আচ্ছা টুতে এটা কেটে দিই। এখন টুতে যাব, টুতে অ্যাপ্লাই। এখন দেখেন এই যে এটার উপর নামকরণ করলে এটা আসতেছে কত, 10, ঠিক আছে। তাহলে 8 আর 10, এটা ঠিক আছে, এটা 10 নামকরণ করা হয়েছে। তারপরে আমরা যদি টুতে গেলাম, তারপরে আমাদের যেতে হবে হচ্ছে পিছনে গেলাম। এখন যদি ডাইনে যাই সেক্ষেত্রে কি হবে দেখি। হুম, আর কোন ডিভিশনে যেতে হবে? আচ্ছা, প্ল্যান ভিউতে গিয়ে একটু দেখে আসি।
প্ল্যান ভিউতে গিয়ে যে কোনো একটা হিস্ট্রিতে গেলাম, 10 নং হিস্ট্রিতে যাই, তাহলে আমরা টু দেখেছি। ডিআরএইচ দেখতে হবে, হ্যাঁ মনে পড়ছে, ডিআরএইচ দেখতে হবে। তাহলে ডি তে গেলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে ডি তে আমরা দেখবো নামকরণ করছি কিনা। চাপ দিলে এই যে দেখাচ্ছে যে নামকরণ করছি, 9, 9 করা আছে। তারপরে আমরা আর একটায় চলে যাই। ঠিক আছে, এলিভেশন, এলিভেশন কততে যাব আমরা? আহ এইচ এ চলে যাই, অ্যাপ্লাই। ওকে, তাহলে এখানে দেখেন এই যে নাম, সরি, এখানে এই যে নামকরণ করা আছে, ঠিক আছে। আহ প্রত্যেকটাই নামকরণ করেছি আমরা, এইগুলোর সবগুলোতে নামকরণ করা আছে, এইগুলোর সবগুলোতে নামকরণ করা আছে, ঠিক আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে হয় একটা নামকরণ একটু মানে সেম করে ফেলছি। ঠিক আছে, আমি একটু আবার যদি চেক করি, প্ল্যান ভিউতে গিয়ে যে কোনো একটায় যাব, যে কোনো একটায় আমার আমরা মনে হয় একটা নাম আমি দুইবার করে ফেলছি। আচ্ছা, আমরা এইটার একটু চেক করি, এই যে পেছনের অংশটা, এইটাকে আমরা একটু চেক করব। এইটা এটা কোন এলিভেশনে? 5, 5 এলিভেশনে যদি আমরা চেক করি, এলিভেশন 5-এ যদি যাই, দেখেন এলিভেশন 5-এ চাপ দিলে দেখেন এই এলিভেশনটার নামকরণ করছি কি আমরা P8, তাই না? কিন্তু ওয়াটার লেভেলেরও একটা অংশ P8 নামকরণ করে ফেলছি, তাহলে এটা চেঞ্জ করতে হবে, এটা P8। এটা নামকরণ করা আছে কোনটা? এই যে এইটা। এটা কোনটা? এটা হচ্ছে ওয়াটারেরটা। আমরা আমরা যদি দেখি P8 কিন্তু এই যে এটা পেছনেরটা করছি আমরা, হ্যাঁ। এখন ওয়াটার লেভেলের কোনটা জানি আমি P8 করে ফেলছি, মানে P8 করছি, ওই ওয়াটার লেভেলের ওইটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আপনার সামনে এই যে এখন প্র্যাকটিস হয়ে যাবে, এখন প্র্যাকটিস হয়ে যাবে, ভুল করলে প্র্যাকটিস হয়, ঠিক আছে। এখন দেখেন আমি 8 কিন্তু এটা করছি, ঠিক আছে। এখন এইটার করা যাবে না, তাহলে আমরা প্রথম এই যে এই 1-1 এলিভেশনে আসি। তারপরে দেখি ওয়াটার লেভেলে আমি কি করছি। 1-1 এলিভেশনে আসলাম, তাহলে 1 এলিভেশনে আইসা আমি অ্যাপ্লাই ওকে করলাম। আমি এবার দেখব যে এইখানে আমরা কি নামকরণ করছি। এখানে যে P8 নামকরণ করা হয়েছে, কিন্তু এখানে হবে 9, তাহলে ঠিক আছে, 9 হবে। তাহলে 9 এখানে আমরা কি করব তাহলে? অ্যাসাইন করব। এই যে ক্লিক করে সিলেক্ট করলাম, হ্যাঁ। আচ্ছা, ডিসিলেক্ট করে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আহ অ্যাসাইন করবো, হ্যাঁ। শেল, পেয়ার কিন্তু একটা শেল হিসাবে কাজ করে, আর স্পেন্ড্রাল ওইটা হচ্ছে আপনার ভীম হিসাবে কাজ করে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আহ এইগুলো আবার আলোচনা করব আমরা নেক্সট, এই যে পেয়ার লেভেল এখানে আমরা কি করব? 9, এবার একটু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ। এই যে 9, অ্যাপ্লাই। ওকে, দেখেন এখানে 9 হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে আপনার পেয়ারটাও P9 দেখাচ্ছে। ওকে, তাহলে এখানে 9 দিলাম, আর কোথাও 9 আছে কিনা। আচ্ছা, আমরা প্রথম এলিভেশনে গিয়েছিলাম, এবার আমরা যাব 2 নং এলি, না 2 নং না, D নং এলিভেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, এটা থাক, এটা কেটে দিই। এবার আমরা আহ প্ল্যান ভিউতে গিয়ে একটু দেখে আসি কি কি লাগবে। দেখেন আমরা এই যে 9, এইখানেও 9, এই যে এখানেও 9, এখানে আবার 10, তাহলে এখানে 9, এখানে হবে 10, এখানে হবে 11, তাহলে আমরা কোন এলিভেশনে যাব এবার? এই যে ডি এলিভেশনে যাব, ডি এলিভেশনে। ওকে, তাহলে একবার যাব ডি তে, তারপরে যাব হচ্ছে আপনার 2 তে, তারপরে যাব হচ্ছে আমরা এইচে, ঠিক আছে। তাহলে এই যে 9-9 দুইবার হয়ে গেছে, এটা করা যাবে না, ঠিক আছে। এটা চেঞ্জ করব। এটা করতে গেলে আমাদের যাইতে হবে কোথায়? আচ্ছা, এইখানে দেখেন, এই যে এইখানে সুন্দর করে দেখাচ্ছে, এই যে 8, এই যে 7, এই যে 6, এই যে 3, এই যে 3, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে। তাহলে 6, 7, 8 পর্যন্ত করা ছিল আমাদের লিফটে। এবার আমরা 9, 10, 11, 12 বা 11, 12 আশেপাশে করলে সমস্যা নাই, তাহলে 9, 10 করব, ঠিক আছে। তারপরে 11, তারপরে 12। তাহলে আমরা, এটা 11 থাক, সমস্যা নেই, তাহলে এটারে 12 করে দিব, তাহলেই হবে। তাহলে 9, ঠিক আছে, এই যে ভালো করে দেখাচ্ছি, 9, তাহলে আমরা দুইটা চেঞ্জ করব, এখানে 10 করব আর এখানে 12 করব। তাহলে আমরা 10 কোন এলিভেশনে গিয়ে করব? ডি এলিভেশনে, ঠিক আছে। ডি এলিভেশনে 10 করব। আচ্ছা, তাহলে আমরা
এখন এলিভেশনে, এলিভেশন 10-এ যাব, 10, সরি কি বলতেছি, ডি তে যাব, ডি, ডি তে আবার একটু দেখি। এই যে আমরা মুখস্থ হয়ে গেছে, এই যে ডি, ডি নং বরাবর, লাইন বরাবর কিন্তু এটা আছে। ঠিক আছে, তাহলে 10, ডি নং এ গেলাম, অ্যাপ্লাই করলাম। এখন এই যে এখানে কত আছে, 9 আছে, এটাতে করতে হবে কি 10। ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করব, ক্লিক করে অ্যাসাইন করব, অ্যাসাইনে শেল, 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 শেলে যাওয়ার পরে আপনার পেয়ার লেভেল, পেয়ার লেভেলে গিয়ে আপনি এখানে 10 দিয়ে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, তাহলে এই যে দেখেন 10 চলে আসছে। এখন আমরা একটা প্ল্যান ভিউতে গিয়ে এই যে দেখি যে 10 আসছে কিনা। এই দেখেন, এই যে 9, এই যে 10। ঠিক আছে, তাহলে এই পাশে 11 আছে, তাহলে এখানে 12 করতে হবে। এই 12টা কোন এলিভেশনে আছে এটা একটু দেখতে হবে, 2 নং এলিভেশন। ঠিক আছে, তাহলে আমরা যাব কোথায়, 2-এ। তাহলে আমরা যাব, সরি এইখানে না, তাহলে আমরা যাব হচ্ছে 2-এ। তাহলে আমাদের আহ এলিভেশন 2-এ যাব, এই যে এলিভেশন 2-এ যাব, 2, এই যে এখানে, এই যে এখানে যাব, এখানে গিয়ে অ্যাপ্লাই। ওকে, ওকে করলে এই যে এখানে দেখেন, এখানে আমরা করব 12। তাহলে এই যে ক্লিক করে সাইন, শেল, পেয়ার লেভেল গিয়ে আমরা কি করব, এখানে করব 12। ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা এগুলো কেটে দিব, এখন বের হয়ে আসবে। তারপরে আমরা যে কোনো একটা প্ল্যান ভিউতে গিয়ে আমরা দেখব কি এই কাজগুলো হয়েছে কিনা আমাদের। তাহলে হয়েছে কিনা, এই যে দেখেন এইবার, এই যে P9, P10, P11, P12, তাহলে আমাদের সবগুলো হয়ে গেছে, দেখছেন নামকরণ করা হয়ে গেছে। এখন যদি আমরা 3D ভিউতে যাই একটু, তাহলে সুন্দর দেখাচ্ছে, এই যে প্রত্যেকটার নামকরণ করা হয়েছে, দেখছেন প্রত্যেকটার নামকরণ করা হয়েছে, কি কি নামকরণ করছে এগুলো শো করতেছে, P1, P2, P3। ঠিক আছে, আমরা যদি একটু ঘুরে যাই, ঘুরে গেলে দেখবেন আরো সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এই যে P4, হ্যাঁ, P2 কোন জায়গায় নামকরণ করছি দেখেন, P4, হ্যাঁ, P2, P4, P4। ঠিক আছে, এই যে সুন্দর করে এই যে দেখাচ্ছে, প্রত্যেকটার নামকরণ এখানে দেখাচ্ছে, এইবার সুন্দর লাগতেছে তাই না? এই যে P9, P11 এখন দেখাচ্ছে না? এইগুলো অ্যানালাইসিসের সময় অনেক কাজে লাগবে। এই যে দেখেন P9 দেখাচ্ছে, ঠিক আছে, P9 দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এই যে এইটা চাপ দিয়ে আপনারা ঘুরাবেন, ঘুরে ঘুরিয়ে দেখবেন যে কি করতেছে আমরা আসলে। ঠিক আছে, এই যে দেখেন প্রত্যেকটা অংশের কি কি নামকরণ করছি সেগুলো দেখাচ্ছে। তো এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল। আমরা তারপরে কি কি পর্ব করব আমরা একটু দেখে নেই, লাস্ট দেখে নেই একটু। আমরা এই যে আমরা এই প্রথমটা করেছি, দ্বিতীয়টা করেছি, তৃতীয়টা করেছি, চতুর্থটা করেছি, কমপ্লিটিং মডেলিং আমরা আহ করেছি, এই যে 5 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। তারপরে আমাদের ডিফাইনিং ডায়াফ্রাম আছে, ডিফাইনিং লোড প্যাটার্নস আছে, ডিফাইনিং মাস সোর্স আছে, অ্যাসাইনিং সাপোর্ট আছে। এগুলো করতে বেশি সময় লাগে না, আমাদের মডেল পর্যন্ত বেশি সময় লাগে। ঠিক আছে, তো কমপ্লিটিং মডেলিং আমাদের 5 পর্যন্ত শেষ। নেক্সট আমাদের একটা ভালো, এখন আমাদের একটা প্যান্ডামিক চলতেছে। আহ এখন আমরা সবাই জানি যে আমাদের ভূমিকম্পে আঘাত আনতেছে আমাদেরকে, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সবাই আতঙ্কে আছি কিন্তু। তো ভূমিকম্প আমরা বিল্ডিং এ কিভাবে অ্যানালাইসিস করি, ভূমিকম্প কিভাবে আমরা হিসাবটা করি, সেটার উপরে আমাদের নেক্সট, আমরা হাতে মানে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব, নেক্সট পর্বটা আমাদের ভূমিকম্পের উপর আসবে। এবং বাংলাদেশে এখন মানুষের সচেতনতা বাড়ছে, এখন বাড়বে, এখন বাড়বে, সিভিল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব দেওয়া শিখবে এখন। কারণ ভূমিকম্প সহনশীল বিল্ডিং গুলো আমাদের দেশে হচ্ছে না। এখন এই যে যে ভূমিকম্প আসার পরে এখন মানুষের বুকে নাড়া দিবে যে এত বড় একটা বিল্ডিং, এই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইঞ্জিনিয়ার দিতে অনেক বাদে, কিন্তু কোটি কোটি টাকার একটা বিল্ডিং ধসে পড়বে। কাজেই ভূমিকম্পের উপর আমাদের ডিটেলস একটা আলোচনা থাকবে নেক্সট পর্বে। এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের এই ক্লাসটা করা বা এই বিষয়গুলো জানা ফরজ, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের ফরজ, কারণ তাদের কাজই হচ্ছে একটা সাস্টেইনেবল বিল্ডিং বাংলাদেশে দাঁড় করানো, বা সে যেখানেই কাজ করুক সেখানে দাঁড় করানো, যাতে ভূমিকম্প রোধক হয়, ভূমিকম্পে সেটা টিকে থাকতে পারে। এটার উপর আমাদের নেক্সট ক্লাস হবে। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যে কোনো সমস্যার যদি সম্মুখীন হন আপনারা আমাকে
ইনবক্স করবেন, আমার নাম্বারটা দেওয়া থাকবে, আমার পেজে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, সব জায়গায় আমার নাম্বারটা দেওয়া আছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।